বাচ্চারা, আজকে আমরা শিখাবো কিভাবে রমজান মাসে মানুষকে বোকা বানিয়ে বিজনেস করতে হয়। এই সময় কম, শুরু করো। আমরা ক্লাস নিব তেল। তো এখানে বোর্ডে লিখতে হবে তেল। তেল বানান কি? তেল বানান তো জানি না স্যার। আপনিই বলুন, আপনি তো মাস্টার, তেল বানানটা কি? তো বাচ্চারা, প্রথমে তোমাদের শিখাবো তেল বানান। তা আসো, প্রথমে লিখবো বলো। হে প্রভু, তেল। এটা হচ্ছে সরিষার তেল। সোয়াবিন তেলও হতে পারে। 1 থেকে 10 পর্যন্ত পড়লাম, কিন্তু তহসিল তেল হয় এটা তো জীবনে শুনিনি স্যার। ভাই শয়তান, স্যারের মুখের উপরে কথা বলিস। তাহলে বানান যদি ভুল হয় তাহলে তুই লেখ। তাই তাইলে দেখেন স্যার, আমার তিনি শিখিলেন তেল বানান কিভাবে লিখতে হয়। আমি আপনাদের লিখে দেখাচ্ছি। তোর মাথা নষ্ট। তেল দেখেন স্যার, যেহেতু এটা তেল, তাই আমি তোমাদেরকে বুঝিয়ে দিব রমজান মাসে মানুষকে কিভাবে তেলের মাধ্যমে বোকা বানানো যায়। মানুষকে বোকা বানানোর জন্য তোমাকে সর্বপ্রথম সয়াবিন তেলের দাম বাড়িয়ে দিতে হবে। রমজান মাসে প্রতিটা মানুষের তেল বাধ্যতামূলক লাগবে। আর যদি তেলের দামটা বাড়িয়ে দাও তাহলে শুধু লাভ আর লাভ। তো বাচ্চারা, আমি তোমাদেরকে এই যে তেলের বোতল নিয়ে এসেছি, তোমাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব কিভাবে দাম বাড়িয়ে তুমি অধিক লাভ করে ছেলে মেয়ে নিয়ে আরামে রোজা করতে পারো। এখানে তেলের মূল্য দেওয়া আছে মাত্র 190 টাকা, কিন্তু এই তেলটা কিনা পড়েছে আমাদের 185 টাকা। মাত্র 5 টাকা লাভ করলে কোনোদিনও ব্যবসা চলবে না। তার জন্য এখানে আমরা লাভ করব 590 টাকা। স্যার, আপনার কথা শুনলে তো জনগণের হাতে বাড়িতে মার খাতে হবে। আমরা এটার মূল্য বাড়িয়ে 590 করে দিব। 190 টাকার তেল 500 টাকা বেচলে ও হয় পুলিশ এসে ধরবে, না ভক্তভোগী এসে মধ্যে ধরবে। তাহলে স্যার, তেলের দাম না বাড়িয়েও আগে একটা অধিক লাভ করার পদ্ধতি আছে। তাহলে তোমার কি উপায় আছে বলো, আমরা একটু বুঝি। তাহলে আমি আপনাকে দেখাই যে আসলে অধিক লাভ করার পদ্ধতিটা কি। এই যে স্যার দেখছেন যে এটা হচ্ছে আপনার সোয়াবিনের তেল, আর এটা হচ্ছে পামল তেল। আমরা অত দাম না বাড়িয়ে সোয়াবিন তেলের মধ্যে পামল তেল হাফ হাফ করে মিক্স করে দিব, তাহলে আমাদের ব্যবসাটাও চললো, লাভের অঙ্কটাও অনেক বেড়ে গেল। এটা কি সঠিক হবে না স্যার? যেহেতু দেখা যাচ্ছে দাম বাড়ালে বারবার ভোক্তা অধিদপ্তর থেকে এসে ঝামেলা করছে, তাই আমরা তেলের দাম আর বাড়াবো না। ওই যে ওই বস্তুটা দিয়েছে যে সয়াবিন তেল এবং পামন তেল যদি একসাথে মিক্স করি তাহলে আমার দাম বাড়ানো লাগছে না। যেহেতু পামন তেলের দাম 100 টাকা আর আমরা তো সয়াবিন তেল বেচবো 190 টাকা, তাহলে আমাদের মাঝখান থেকে লাভ হবে কিন্তু 90 টাকা। তাই আমাদের উচিত আর দাম বাড়ানোর কোনো প্রয়োজন নাই। আমাদের দাম বাড়ানোর কোনো প্রয়োজন নাই। আমরা তেলে ভেজাল মিশাবো, যার ফলে মানুষের ডায়রিয়া হোক বা গ্যাস হোক, ওটা দেখার বিষয় আমাদের নয়। আমাদের প্রয়োজন লাভ। অন্যান্য দেশে যেমন তাই করুক, কিন্তু আমাদের বাঙালিকে রমজান মাসে ব্যবসায় লাভ করতেই হবে।